যাই হোক আমি আমার প্রোগ্রামটা লাইভ লাইভ দেওয়ার জন্য ইউটিউবে ট্রাই করছি এবং আপনারা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। আমি প্রোগ্রাম লাইভটা দিয়ে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কানেক্ট হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমরা লাইভে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা আজকের প্রোগ্রাম আপনারা জানেন ইতিমধ্যে সাবজেক্ট পেয়েছেন আপনারা, যে আমাদের আজকের প্রোগ্রামের সাবজেক্টটা আপনারা দেখেছেন, যেটা আমি আহ, এর আগে দিয়েছিলাম, বিশাল সাফল্যের গোপন মানসিকতা। উম, অনেক বড় সাফল্য পেতে হলে আপনার মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো আজকের আমাদের টপিকস। তো এই বিষয়ের উপরে আমি আজকে আপনাদের সাথে 1 ঘন্টা 10-15 মিনিট কথা বলবো। একদম শেষ অব্দি যারা থাকবেন তারা অবশ্যই এই প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন বলে আমি আশা করছি। আজকে যারা জয়েন করেছেন সবাইকে আমি খুব রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আপনাদের আম, যেই সেট বক্স আছে সেখানে আপনাকে কোথায় থেকে জয়েন করেছেন আপনার সেট বক্সে লিখে পাঠান। আমরা আপনাদের কে একটু অবজার্ভ করে নিচ্ছি আপনারা কোথায় থেকে জয়েন করেছেন। আর আমার সাউন্ড ঠিক আছে কিনা তাও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, মাইন্ড সেট আপ এটা কেন ইম্পর্টেন্ট একটা একটা মানুষের জন্য, অ্যান্ড অ্যান্ড ক্যারিয়ারের জন্য, বিজনেস গ্রোথের জন্য, আপনার সফলতার জন্য, আপনার পরিবারের জন্য কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা জানি আমাদের মন বা মাইন্ডে আমরা যেইটা দিই প্রতিদিন সেই কাজটা আমাদেরকে করে দিচ্ছে প্রতিদিন। আমরা কমেন্ট পাচ্ছি অনেক দেশ থেকে, অনেকে জয়েন করেছে দেখতে পাচ্ছি। আপনারা যারা কোশ্চেন করেছেন কোন চ্যানেলে লাইভ হচ্ছে, আপনার এখানে লাইভ যেখানে হচ্ছে সেই জায়গাতে আপনারা ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের লাইভের ইয়ে। লাইভের লিংক আপনারা পেয়ে যাবেন।
জি। তো আজকের প্রোগ্রামে একদম শেষ অবধি থাকার জন্য কে কে রেডি আছেন? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কে কে শেষ অবধি থাকবেন এবং কে কে খুব দ্রুত বেরিয়ে যাবেন? যাই হোক, মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করবে আপনার আগামী দিনের আপনার আপনার কোন জায়গায় আপনি পৌঁছতে পারবেন। এই বিষয়ের উপর আমরা আজকে কথা বলব। একদম শেষ অবধি আপনারা থাকবেন ইনশাআল্লাহ আশা করছি। আজকে দেখেন আমি মাইন্ডসেট নিয়ে কেন কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা সাবজেক্ট। খুবই ইম্পোর্টেন্ট একটা টপিকস। মাইন্ড সেটআপ আমরা জানি মাইন্ড সেটআপটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল একটা কনসেপ্ট। মাইন্ডের মধ্যে আপনার আমার মাইন্ডের মধ্যে মনের মধ্যে যেটা আমরা দিব ব্রেনের মধ্যে সেটাই কিন্তু দিন শেষে আমাদের ব্রেন বা মন কাজ করে দিচ্ছে। এখন আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সেটা হলো দেখুন, আমি যখন আম আমি যখন অর্থাৎ আমরা জানি পৃথিবীতে ২ রকমের মাইন্ডসেট আছে, মাইন্ড সেটআপ আছে। একটা হলো ফিক্সড মাইন্ড সেটআপ, আরেকটা হলো গ্রোথ মাইন্ড সেটআপ। গ্রোথ অ্যান্ড ফিক্সড, গ্রোথ অ্যান্ড ফিক্সড। আপনারা এটা একটু নোট করে রাখবেন, হ্যাঁ? গ্রোথ অ্যান্ড ফিক্সড মাইন্ড সেটআপ। তাহলে এখন এটা কি আসলে? যেমন আমি যদি আমাকে দিয়ে একটু পর্যালোচনা করি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে মাইন্ড সেটআপটা একটা মানুষের জন্য কেন খুব ইম্পোর্টেন্ট আ ইন ফিউচার এর জন্য। আমি যখন ২০০৩ সালে সৌদি আরব মক্কায় যাই, আমি আমার বাবা আমাকে নিয়ে যায় প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ইনভেস্ট করে ভিসা দিয়ে। আমি যখন যাই সেখানে, তো সেখানে যাওয়ার পরে মক্কাতে যাওয়ার পরে আমি জানুয়ারি মাসের ৮ তারিখে আমি বাংলাদেশ থেকে ফ্লাই করি। আমি যখন ওখানে গিয়ে পৌঁছি আ আ বাবার রুমে আমি প্রায় ২০-২২ দিন আমি ছিলাম। আম আমার আব্বার সাথে। এরপরে আ ফেব্রুয়ারির ১ তারিখ থেকে আমার ফাদার আমার জন্য একটা চাকরি ঠিক করে দেয়। আমার জন্য একটা চাকরি ঠিক করে একটা হোটেলে। তো এই হোটেলের সেলারি হলো আমার আ ১৫০০ রিয়াল, বাংলাদেশী টাকায় ৳৩০,০০০ র আশপাশ। অর্থাৎ আগে পিছে প্লাস মাইনাস। এটা ২০০৩ সালের কথা আমি আপনাদের সাথে এখন আ শেয়ার করছি। আ অ্যা সেটা বাংলাদেশী টাকায় ৩০ থেকে ৪০,০০০ টাকা। ৩০,০০০ টাকা প্লাস মাইনাস এরকম ১৫০০ রিয়াল। এটা ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসের কথা। তা আমি যখন চাকরিতে জয়েন করলাম, আমি তখন কিন্তু আ ভাষা জানি না। আমি ওই দেশের কোন ল্যাঙ্গুয়েজ আমার জানা ছিল না। হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা ছিল না, আরবি ল্যাঙ্গুয়েজ জানা ছিল না। এবং শুধু বাংলা ছাড়া আর কোন ল্যাঙ্গুয়েজই আমার জানা ছিল না। এবং আমি যখন ওখানে যাই আমি কিন্তু একদম নতুন ছিলাম। আমি কোন কিছু জানতাম না, চিনতাম না। এর মধ্যে আমি চাকরিতে জয়েন করি একটা হোটেলে। তো জয়েন করার পরে আমি আমার মাইন্ডের মধ্যে কিছু বিষয় আমি আম আ চিন্তা ভাবনা করা শুরু করলাম যে আমার বাবা প্রায় ৬ লক্ষ টাকা ইনভেস্ট করে আমাকে এই দেশে আনলো। হুম? তো আমি এই ৬ লক্ষ টাকা যেটা আমার বাবা আমার জন্য ইনভেস্ট করছে ভিসা, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু, এই টাকাগুলো আমি যদি আমার এই যে চাকরিটা আমি করছি, এই যে চাকরিতে আমি নতুন জয়েন করলাম, এইটা যদি আমি করতে থাকি তাহলে আ আ আমার আমার যেই আ ইনভেস্ট টা ছিল ভিসার জন্য, এই টাকাটা উঠতে আমার কয় বছর লাগবে? প্রায় ২-৩ বছর আমার শুধু শারীরিক শ্রম দিতে হবে। আমার ফিক্সড যে ইনকামটা আমি যেই চাকরিতে জয়েন করছি ১৫০০ রিয়াল, এটা দিয়ে আমি ২ থেকে ৩ বছর আমার শুধু ভিসার যে ক্যাপিটালটা এটাই উঠাতে আমার লাগবে। তখন আমি ক্যালকুলেশন করে আমি হিসাব-নিকাশ করে আমি 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 ক্যালকুলেশন করে তখন আমি কিন্তু এই চাকরি ৩০ দিন অর্থাৎ ১ মাস ফেব্রুয়ারি মাস পুরাটা আমি খুব অস্থিরভাবে আমি এই কাজটা করেছিলাম। কারণ আমার মাইন্ডের মধ্যে আমার মাইন্ড সেটআপ এর মধ্যে তখন আমি দিয়ে রাখছি যে
আমার বাবা যেটা ইনভেস্ট করছে সেটাই উঠাতে যদি আমার ৩ বছর লেগে যায়, ২.৫ থেকে ৩ বছর, তাহলে আমি আমি আমার পরিবারের দায়িত্ব স্বপ্ন পূরণ কবে করব? আমি এই যে ২.৫ থেকে ৩ বছর আমি আমি এখানে শ্রম দিব। এই শ্রমের মূল্যটা কি? আমার বাবা যেটা ইনভেস্ট করছে সেটা উঠাতে তো আমার ২ থেকে ৩ বছর লেগে যাবে। আমি একদম কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কঠিন একটা সিদ্ধান্তটা কি? যে আমি আর চাকরি করব না। এই যে ১ মাস চাকরির পরে একটা সিদ্ধান্ত নেওয়া, কঠিন সিদ্ধান্ত যে চাকরি করব না। এটা কিন্তু এটা কিন্তু আ আ আমি কিভাবে পারছি আমার পরিবার বা আমার সমাজ, আমার বন্ধু-বান্ধব আ আ এই যে চাকরি ছেড়ে দেওয়ার একটা ডিসিশন নেওয়া, যে চাকরি ছেড়ে দিব কেন? কারণ আমার মাইন্ডের মধ্যে আমি দিয়ে রাখছি যে আমি যে ফিক্সড ইনকামটা আমি যদি ওই যে চাকরিটা পাইছি ওটা যদি আমি কন্টিনিউ করতাম, তার মানে আমার মাইন্ডটা একদম ফিক্সড হয়ে যেত। আমার ইনকামটাও কিন্তু ফিক্সড হয়ে থাকতো। আমি এটা ছেড়ে দিয়ে আমি কিন্তু বেকার হলাম। বেকার হয়ে দেখেন আমি এই যে কথাগুলো বলছি আপনাদের সামনে, এগুলো আপনাদের খুব অনেক বেশি কাজে লাগবে ইন ফিউচার এ। তো আমি বেকার হয়ে কিন্তু আমি আমার মাইন্ডের মধ্যে নিলাম, আমার মাইন্ড সেটআপটা করছি যে আমাকে খুব কম সময়ের মধ্যে আমার বাবা যে ক্যাপিটালটা আমার জন্য দিয়েছে ভিসার জন্য, এই টাকাটা আমার খুব কম সময়ের মধ্যে তুলে আনতে হবে, আমার বাবার হাতে দিতে হবে অ্যান্ড পাশাপাশি আমি আমার ইনকামের গ্রোথ কে বাড়াতে হবে। অর্থাৎ আ আব আ গ্রোথ আমার মাইন্ডসেটটা হইছে হলো গ্রোথ মাইন্ডসেট। আমি অর্থাৎ ফিক্সড মাইন্ডসেট এর মধ্যে বন্দী না থেকে আমি আমার মাইন্ডকে গ্রোথ এর দিকে নিয়ে যাওয়ার ট্রাই করছি। এখন যখন আমি এই কাজগুলো করতে গেলাম, তখনই আমি অনেক চ্যালেঞ্জ ফেস করা শুরু করলাম। চ্যালেঞ্জ গুলো কি? যেমন পরিবারের চ্যালেঞ্জ। বাবা এখানে খুব মন খারাপ ছিল যে, "তোমাকে আনলাম, এত টাকা ইনভেস্ট করলাম, তোমাকে একটা চাকরি দিলাম, সেটা তুমি ছেড়ে দিয়ে এখন বেকার হয়ে গেলা।" হ্যাঁ? এই যে একটা বিষয়। আবার বাড়ি থেকে আমাকে কল দিচ্ছে যে, "তুমি চাকরি কেন ছাড়ছো? আবার তুমি কি করবা? কোথায় যাবা? কি করতে ওখানে গেছো?" এই যে একটা পারিবারিক চাপ এবং চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু খুব মানসিক আ সমস্যার মধ্যে ভুগছিলাম তখন। ১-২ মাস আমি কিন্তু আ স্টাডি করা শুরু করলাম মার্কেট। বাট আমার মাইন্ডকে আমি ফিক্সড রাখিনি। আমার দরকার হলো ইনকামের গ্রোথ। আমার মাইন্ড সেটআপ টাও আমি আমি করে নিছি হলো গ্রোথ মাইন্ড সেটআপ এর দিকে। অর্থাৎ আমার মাইন্ড আপনার মাইন্ড সেটআপ কে যদি আপনি গ্রোথ এর দিকে নিতে না পারেন, গ্রোথ যদি না করে, আপনার ইনকাম, আপনার ফিক্সড ইনকাম কখনো ইনকামের গ্রোথ এর দিকে কখনো যাবে না। এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। মাইন্ড যদি আপনার মাইন্ডটাকে যদি গ্রোথ এর দিকে সেটআপ দিতে না পারেন, আপনার ইনকাম কখনো গ্রোথ এর দিকে যাবে না। আপনার মাইন্ডকে যতক্ষণ ফিক্সড করে রাখবেন, একটা জায়গায় বন্দী করে রাখবেন, আপনার ইনকাম ঠিক ওই জায়গাতেই থাকবে, এর বাইরে যাওয়ার নয়। যখন এই চ্যালেঞ্জ গুলো ফেস করা শুরু করলাম ২০০৬ ৩ মাস বেকার থেকে এরপরে কি হলো? আম আপনার ২-৩ মাস বেকার থেকে এরপরে আমি একটা কি বলে কাজের সন্ধান পেলাম। রমজান মাস আসলো। তখন দেখলাম যে অনেক লোক মক্কাতে হাজিদের কাছে রাস্তায় আপনার কি বলে বিভিন্ন রকমের প্রোডাক্ট বা ছোট, ছোট ব্যবসা করে। হাজিদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে। সেটা আতর, তারপরে তাসবিহ, সেটা মনে করেন আপনার বিভিন্ন রকমের খেলনার আইটেম বিভিন্ন দেশ থেকে হাজিরা মক্কাতে আসে, ওদের কাছে সেল করে। তা আমি চিন্তা করলাম আচ্ছা এটা করে কত টাকা ইনকাম করে এরা? কেমন ইনকাম করে? এই ধরনের কিছু লোকজনের সাথে আমার একটা রিলেশনশিপ তৈরি করলাম এবং তাদের কাছ থেকে টোটাল কনসেপ্টটা বোঝার জন্য আমি বেশ কিছুদিন সময় দিলাম যে এটা করলে আমি আমার লাইফকে চেঞ্জ করতে পারবো কিনা? আমার ইনকামের গ্রোথ আনতে পারবো কিনা? আমি আমার মাইন্ডে যেই সেটআপটা দিয়েছিলাম, আমার মাইন্ডকে গ্রোথ এর দিকে নিয়ে যাবো, ইনকামের গ্রোথ আমার দরকার। আমার বাবার ক্যাপিটালটা আমি খুব শর্ট টাইমের মধ্যে রিটার্ন ব্যাক করতে হবে। ওই ফ্যামিলির টাকাটা, এটা আমার জন্য কতটুকু ফিউচারে কাজে লাগবে। তখন এই যে স্টাডি করতে গিয়ে আমি পেলাম যে না এটা একটা দারুণ বিজনেস। প্রতিদিন ২০০, ৩০০, ৪০০ রিয়াল ইনকাম করার পসিবিলিটি আছে। অর্থাৎ ২০০, ৩০০ রিয়াল যদি গড়ে ইনকাম হয়, ৩০০ রিয়াল ইনকাম হলে প্রায় বাংলার ৳২,০০,০০০ ইনকাম মান্থলি করার সম্ভাবনা আছে। তো বাট এখানে চ্যালেঞ্জ আছে। অনেক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি?
আমি নতুন গিয়েছি 6 লক্ষ টাকা খরচ করে, আমার ভিসাটা, আমাকে যদি রাস্তায় এভাবে মাল বিক্রি করতে দেখে, আমাকে কিন্তু ধরে দেশে পাঠায় দিবে ওই দেশের গভর্নমেন্ট বা পুলিশ। বাট এই চ্যালেঞ্জটুকু আমি নিতে রাজি আছি। লাইফে চ্যালেঞ্জ না নিলে কিন্তু ইনকামের গ্রোথ আসবে না। আপনার মাইন্ডের গ্রোথ যদি আপনি না দিতে পারেন সেটআপ এর মধ্যে, আপনার ইনকাম কখনো সেই জায়গায় কখনো যাবে না, যাওয়ার নয়। দেন আমি কি করলাম ধীরে, ধীরে এই যে আপনার কি বলে, এই কিছু খেলনার আইটেম এবং কিছু আম হাজিরা, যেসব হাজিরা বিভিন্ন সময় হজে গেলে দেখবেন অনেক ধরনের উপহার নিয়ে আসে বাংলাদেশে দেওয়ার জন্য। এই ধরনের কিছু প্রোডাক্ট আমি আ সিলেক্ট করে আমি কিন্তু এগুলো সেল করা শুরু করলাম। এবং ১ম দিন আমি যেহেতু বাসা জানি না, আমি ভালো করতে পারিনি। সেল ভালো হয়নি। পরে আস্তে, আস্তে আমি এটা ট্রাই করতেছি। ৪-৫ রমজানের পরে হঠাৎ করে আবার আমার সামনে একটা বিশাল চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জটা কি? আমি যেই মালিকের আন্ডারে গিয়েছিলাম, কফিল বলা হয় সৌদি আরবে। সেই কফিল আমাকে কল করে, আমার বাবাকে কল করে বলে যে, "আমার একটা দোকান আছে মক্কাতে হেরামের পাশে।" অর্থাৎ ওই কফিলের নামে এক ছোট্ট গ্রামের ভাই একটা দোকান নিয়েছে হেরামের পাশে, কাপড়ের দোকান। এখন ঐখানে কিছু স্টাফ লাগবে। স্টাফ মানেই হলো কর্মচারী দরকার। তো আমার যে কফিল বা আমি যার আন্ডারে যার ভিসাতে গিয়েছি, সেই কফিলের আমার বাবাকে ফোন দিয়ে বলেছে যে, "তোমার যে ছেলেটাকে আনছো, ওই ছেলেটাকে আমার একটা দোকান, আমার নামে একটা দোকান এখানে আছে। এই দোকানে তোমার ছেলেকে চাকরি করতে হবে, কাজ করতে হবে।" একটু ফলো করেন বিষয়টা। তো এখন যদি কফিলের কথা না শোনা হয় তাহলে দেখা যাবে যে কফিল আবার ভিসা ক্যানসেল করে দেশে পাঠায় দিবে। এটাও একটা চ্যালেঞ্জ আমার জন্য। এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমি তখন কি করলাম? আমি আ চাকরিতে ওর কথা শুনে আমি চাকরিতে জয়েন করছি। বাট আমার ব্রেইনের মধ্যে যেই আকাঙ্খা, যেই চাকরি আমি করতে আসিনি এখানে একটা ফিক্সড ইনকাম এর জন্য, আমার মাইন্ডে যে সেটআপ দিয়েছি যে আমাকে খুব দ্রুত আর্ন করতে হবে এবং আমি ২০ থেকে ৩০ বছর এই দেশে থাকবো না। অন্তত ৫-৭ বছরের মধ্যে আমার লাইফের আমি আমি আমার স্বপ্নগুলো অ্যাচিভ করে আমাকে দেশে যেতে হবে। এরকম একটা মাইন্ড সেটআপ আমার মনের মধ্যে করে রাখছি। এটার জন্য আমার মাইন্ডকে গ্রোথ করার জন্য, ইনকাম গ্রোথ এর জন্য আমি কিন্তু সবসময় ছটফট করেছিলাম। দেন আমি যখন এখানে জয়েন করলাম কফিলের দোকানে, আমার বেতন তখন ১৩০০ রিয়াল। তার মানে এর আগে হোটেলে ছিলাম ১৫০০ রিয়াল, আরো ২০০ রিয়াল কমে আমাকে জয়েন করতে হচ্ছে অপারগতায়। অর্থাৎ আমি জয়েন না করলে আমার ভিসা ক্যানসেল হয়ে যায়। করতে হবে জয়েন। এখন আমি ৩-৪ দিন ৩-৪ দিন আমি চাকরি করে আমি একটা বাহেনা তৈরি করার চেষ্টা করছি যে আমি কিভাবে এখান থেকে বের হব। কারণ আমার মাইন্ডকে আমি ফিক্সড রাখতে চাচ্ছি না। আমার ইনকামকে আমি ওখানে রাখতে চাচ্ছি না। যেহেতু আগের চাকরিটা ছাড়ছি আমার আমার অনেক স্বপ্ন নিয়ে। তো আমি আবার যদি আরেকটা চাকরি ক্যারি করি তাহলে কি লাভ হবে? হ্যাঁ? তাহলে তখন আমি কি করছি? আমি বিভিন্ন অজুহাত করে অসুস্থতা বা অ্যাক্সিডেন্টের একটা ভান করে আমি কিন্তু ওই চাকরিটা, আমি কপিলকে ফোন দিয়ে বলছি যে, "আমার পক্ষে সম্ভব না।" বিভিন্ন রকমের মেডিকেল ইয়ে করে আমি কিন্তু যাই হোক ভালো কিছুর জন্য মিথ্যার আশ্রয় নেওয়ারও জায়েজ আছে। এটা আমি আমার দৃষ্টিতে মনে করি। কারণ আমার পরিবারের দায়িত্ব তো কেউ নিবে না। আমার প্রত্যেকটা সময় খুব ইম্পোর্টেন্ট। আল্লাহ পাক যে আমাকে পাঠাইছে দুনিয়াতে, আমার প্রতিটা মিনিট খুব ইম্পোর্টেন্ট। কেউ মাসে ইনকাম করে ৳২০,০০০, কেউ মাসে ইনকাম করে ৳১,০০,০০০। তাহলে আমি আমার শ্রম, আমার মেধা কেউ ইউজ করে আমাকে বিনিময়ে মাত্র ৳৩০,০০০ দিবে। আমি এই বন্দি খাঁচার মধ্যে থাকতে চাই না। এটা হলো আমার কনসেপ্ট। এটা আমার কনসেপ্ট ছিল। দেন দেন আমি কপিলকে বুঝাতে সক্ষম হইছি যে আমার পক্ষে সম্ভব না এটা করা। আমি এত পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না। আমি শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ। এটা বলে আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি। তারপরে আমি স্টার্ট করি সেই আগের যে ব্যবসা, যে হাজিদের কাছে প্রোডাক্ট সেল করা। আলহামদুলিল্লাহ এই রমজান মাসে যা কয়দিন পাইছি সেই কয় মাসেই প্রায় ৩-৪ লক্ষ টাকা, প্রায় ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা ইনকাম করছি ১ মাসে। ১ মাসে। তাহলে দেখেন
আমার বাবা আমার জন্য যে টাকা আমাকে আমাকে আমার জন্য ইনভেস্ট করছে, আমি সেটা যদি চাকরিটা ক্যারি করতাম, যেই চাকরিতে ছিলাম সেটা কিন্তু প্রায় ৩০ আপনার ২ থেকে ২.৫ বছর লেগে যেত শুধু ওই আমার বাবার ইনভেস্টেড টাকাটা আমার রিটার্ন ব্যাক দিতে। এই যে চ্যালেঞ্জ নিছি, জীবনে ঝুঁকি নিছি, মাইন্ডের মধ্যে সেট আপ করছি যে আমার ইনকামের গ্রোথ দরকার। আমার মাইন্ডকে ওপেন করছি, আমার মাইন্ডকে বড় করেছি। এইজন্য কিন্তু এই যে ১ম ১ মাসেই এই টাকাটা ইনকাম করলাম। এবং এরপরে ২-২.৫ মাস পরে আবার আসলো হজ। রমজানের পরে আবার আসলো হজ। হজের মৌসুমেও সারা ওয়ার্ল্ড থেকে হাজিরা আসলো। ওই ১-২ মাস ওই ১-২ মাসে আরো প্রায় ৪-৫ লক্ষ টাকা ইনকাম করলাম। তার মানে দেখেন, এই যে পুরা এই নতুন বছর ২০০৩ সালের নতুন বছরেই ইনকাম আমার প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা। এই যে লাইফের একটা ঝুঁকি। আমি কিন্তু চুরি করিনি। আমি কিন্তু ২ নাম্বারি করিনি। আমি কিন্তু কাউকে ঠকাইনি। আমি কিন্তু কারো সাথে প্রতারণা করিনি। আমি কিন্তু সিটারি করিনি। আমি কিন্তু একদম আল্লাহর রাসূলের সুন্নত ব্যবসায়িক কাজে নিজেকে করছি। আমি শুধু আমার মাইন্ডটাকে সেট আপ করছি যে আমি বন্দী থাকার জন্য এখানে আসিনি। আমি আমার পরিবারকে হ্যাপি রাখার জন্য একটা সিস্টেমের মধ্যে বন্দী থাকার জন্য আমি আসিনি। এই যে মাইন্ড সেট আপটা, এই যে মাইন্ডটা আমি আমার আমার ভিতরে কনসেপ্টটা দিয়েছি, এই কনসেপ্টটাই আমাকে ঘুমাতে দেয়নি। এই কনসেপ্টের কারণেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই যে ১ম ৪-৫ মাস ৬ মাসেই কিন্তু ৮ থেকে ৯ লক্ষ টাকা ইনকাম করে আমার পরিবারের টাকাও ব্যাক করতে সক্ষম হইছি। অ্যান্ড ২০০৪ সালে এরপরে কনসেপ্টটা কি? অর্থাৎ এই যে চ্যালেঞ্জ নিছি ২-৩ মাস বাইরে কাজ করছি। পরে ২০০৪ সালে আমি আমি সিদ্ধান্ত নিছি আমি আর এই যে প্রোডাক্ট-টোডাক্ট এগুলো বেচবো না। কারণ এটা ওই দেশে আইনগত দণ্ডনীয় অপরাধ। যদি এভাবে রাস্তায় কেউ প্রোডাক্ট সামান বিক্রি করে তাহলে তাদেরকে দেশে পাঠায় দিবে। আমি আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাকে ব্যবসা করতে হবে। বৈধ ব্যবসা। ওইটাও বৈধ ছিল, কিন্তু ভিসা অন্যজনের বাইরে এভাবে প্রোডাক্ট বিক্রি করা এটার কোনো বৈধতা ওই দেশে ওইভাবে নাই। বাট সেটা তো ইসলামিক দৃষ্টিতে বলেন বা অন্যান্য আদার্স দৃষ্টিতে বৈধ। যেমন আমাদের বাংলাদেশে ফুটপাতে যখন কেউ ব্যবসা করে সেটা হয়তো লাইসেন্স ছাড়া ব্যবসাটা। কিন্তু ব্যবসাটা তো হালাল। কিন্তু হয়তো হয়তো কোনো কারণে এটা সিস্টেমে হয়তো এটা অবৈধ, রাইট? এখন আসুন, এই যে বিষয়টা এই যে বিষয়টা ২০০৪ সালে আমার টার্গেট যে আমি মক্কাতে হেরামের পাশে ব্যবসা করব, দোকান নিব। এই যে আরেকটা মাইন্ড সেটআপ দিলাম। মাইন্ডের মধ্যে দিয়ে দিলাম যে আমার ইনকামের গ্রোথ দরকার। আমার এই পবিত্র মক্কাতে একটা দোকান নিতে হবে আমার যেভাবে হোক। আমাকে ব্যবসায়ী হতে হবে। আমাকে ব্যবসায়ী হতে হবে। আমি আর এই প্রোডাক্ট বিক্রি করব না। এই যে মাইন্ডে এটা দিয়ে আমি যে আমি দিয়েছি এবং এটার জন্য আমি চতুর্পাশে আমি কিন্তু দোকান খোঁজা শুরু করলাম। আমার কথা কি শোনা যায় না? সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি শোনা যায় না? সাউন্ড কি শোনা যায়? কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে একজনে বলছে যে সাউন্ড খুব কম শোনা যাচ্ছে। দেখুন, এই যে বিষয়টা, এই যে একটু পর্যন্ত আমার জীবনের ইতিহাস যখন আমি বললাম যে যে আমি 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 যদি আমার মাইন্ডকে ফিক্সড করে দিতাম, আমি সৌদি আরবে আসছি, নতুন মানুষ, ভাষা জানি না, কথা জানি না, কাউকে চিনি না। আমার বাবার করুণায় আমাকে একটা একটা হোটেলে চাকরি দিয়েছে। এত সুন্দর একটা চাকরি যেখানে এসি আছে এবং এইখানে হোটেলে হাজিরা আসবে বিভিন্ন দেশ থেকে। ওদের ওদের রুম-টুম গুলো সাফ করে দিতে হবে আমাকে এবং বিভিন্ন ফ্লোর-ট্লোর গুলো সাফ করার পরে আমার মাস শেষে ১৫০০ রিয়াল সেলারি আসবে।
এই টাকা, এই যে একটা ফিক্সড জায়গাতে আমাকে আমার বাবা দিয়েছে, আমি সেখান থেকে চটপট করে চাকরি ছেড়ে আমি বেরিয়ে এসে প্রথম 5-6 মাসের মধ্যে এই টাকা ইনকাম করে আবার আমি আমার মাইন্ডের মধ্যে দিয়েছি যে আমাকে মক্কাতে একটা ছোট ক্ষুদ্র ব্যবসা তৈরি করতে হবে। এই যে মাইন্ডে সেট আপ দেওয়া, এটাকে বলে আপনার কি মাইন্ড সেট আপ। আপনার গ্রোথের জন্য, আপনার বিজনেস গ্রোথের জন্য, সফলতার জন্য আপনি যখন ফিক্সড মাইন্ড সেট আপ করে রাখবেন, আপনার ইনকামের গ্রোথ পৃথিবীর কারো ক্ষমতা নাই নিয়ে আসার। আপনাকে মাইন্ডটাকে সেট আপ দিতে হবে, রিস্ক মাইন্ড সেট আপ। আপনি যখন ফিক্সড মাইন্ড সেট আপে রাখবেন নিজেকে, তখনই আপনি একটা সিস্টেমের জালের মধ্যে আপনি সারা জীবন বন্দী হয়ে যাবেন। কারো বাবার সাধ্য নাই সেই জাল থেকে আপনাকে বের করে এনে দুনিয়াতে কি ঘটনা ঘটতেছে সেগুলো দেখার, আপনি পারবেন না দেখতে। পৃথিবী চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এই যে আমরা আমাদেরকে বিলিভ করতে পারি না, বিশ্বাস করতে পারি না। আমার পরিচিত এক ভাই, খুব কাছের এক আত্মীয় আমার, যেই ভদ্রলোক 10 বছর আগে, অর্থাৎ 10 বছর চাকরি করছে, 10 বছর আগে সে চাকরিতে জয়েন করছে 8,000 টাকা স্যালারিতে, বিএ কমপ্লিট করে একটা কোম্পানিতে বাংলাদেশে। তো সে বিয়ে শাদী করছে, তারপরে 10 বছর তার চাকরি জীবন, তার ইনকাম বাড়তে বাড়তে 15,000 হলো। আমার খুব কাছের পরিচিত মানুষ। তার 2টা ছেলে মেয়ে হলো। আমি যখন 2010 সালে আসলাম, তাকে নিয়ে আমি বসলাম যে ভাই, আপনি 10 বছর আগে চাকরিতে জয়েন করছেন, আপনার স্যালারি 8,000 থেকে 15,000 টাকা হলো। আচ্ছা বলুন তো, আপনার 2টা ছেলে মেয়ে, আপনি এই যে এই পরিবার, এই যে এই সন্তানদের চাহিদা আপনি কিভাবে মিটাবেন? অর্থাৎ আপনি এটা, এই যে যে ইনকামটা পাচ্ছেন, এটা হলো আপনার ফিক্সড একটা ইনকাম, এটা আপনার সংসার চালাতেই চলে যাচ্ছে। তার মানে আপনি 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 এইখান থেকে বেরিয়ে আপনি আপনার আপনার লাইফের যেই স্বপ্নগুলো, অর্থাৎ ফ্যামিলি মেইনটেনেন্সের টাকাটাই আপনি ইনকাম করছেন, শ্রম দিচ্ছেন, তাহলে আপনার জীবনের পরিকল্পনা কি, আপনার সন্তানের ভবিষ্যৎ কি? এভাবে আমি বসে তাকে কিছু প্ল্যান পরিকল্পনা দিলাম যে আপনার দ্বারাই সম্ভব মাসে 50,000 টাকা ইনকাম করা, যদি আপনি আপনার ব্র্যান্ডের মধ্যে এটা দেন। আপনার ব্র্যান্ডে গত 10 বছর দিয়ে রাখছেন যে আপনি এই 8,000 টাকা দিয়ে শুরু করছেন, আপনার বসকে কোন রকমের কনভিন্স করে, আপনার বসকে কোন রকমের খুশি করে প্রতি বছর হয়তো 1,000 টাকা করে আপনি স্যালারি বাড়াতে পারছেন। অর্থাৎ কিছু কিছু মানুষ 10,000 টাকা 10,000 টাকা স্যালারিতে জয়েন করে, সে তার তার বসকে তার মাইন্ডে দিয়ে রাখছে, তার তার ব্রেন সেট আপ করে রাখছে যে আমি আমার বসকে খুশি করতে পারলে, আমার কাজের দক্ষতা যদি একটু বাড়িয়ে দেখাতে পারি কোম্পানিকে বা আমার মালিককে, তাহলে আমার 2,000 টাকা স্যালারি ইমপ্রুভমেন্ট হবে। এই যে তার মাইন্ড হলো এটা। তার মাইন্ডে এটা নাই যে আমাকে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, 50,000 টাকা ইনকাম করতে হবে, 2 লক্ষ টাকা ইনকাম করতে হবে, এটা তার মাইন্ডে নাই। আমাদের আল্লাহ কি আমাদের লাইফ চেঞ্জ করে দিবে? আমাকে বলেন, করে দিবে? ওই লোকের আল্লাহ এসে তার লাইফ চেঞ্জ করে দিবে? তাকে মান্থলি 50,000 1 লক্ষ টাকা ইনকাম করে দিবে? দিবে না। দেন আমি তাকে কিছু পরিকল্পনা দিয়েছিলাম যে আপনার পক্ষে সম্ভব মান্থলি 50,000 টাকা ইনকাম করা, আপনার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, বাট প্রবলেম হলো আপনার মাইন্ডটাকে ফিক্সড করে দিছেন, আপনার মাইন্ডটাকে ব্লক করে দিছেন, এই জন্য আপনার ইনকামও ফিক্সড হয়ে আছে, আপনার ইনকাম বাড়তেছে না। আপনার মাইন্ডের গ্রোথ বাড়ান। আপনার মাইন্ডের গ্রোথ যখনই বাড়বে, আপনার ইনকাম, ফিক্সড ইনকামের গ্রোথটা ধীরে ধীরে গ্রোথ হতে থাকবে। আজকে ওই লোক মান্থলি ইনকাম 1-1.5 লক্ষ টাকা করে, ওই একই লোক হালাল ওয়েতে, সৎভাবে ওইটা ছেড়ে দিয়ে এখন সে একটা ছোটখাটো ব্যবসা করে এবং মান্থলি 1 লাখ টাকার উপরে তার ইনকাম। পৃথিবীতে কোনো অলৌকিক ঘটনা নাই। আমাদের যে মাইন্ড, আমাদের যে মস্তিষ্ক আছে এই যে ভিতরে,
এই এই মাইন্ডে, এই ব্রেনের মধ্যে আপনি যেই কাজ দিবেন, আপনার ব্রেন সেটা করতে বাধ্য, অন্য কোনো কাজ করে দিবে না আপনাকে। আপনি যদি তাকে দেন যে আমার মাসে 20,000 টাকা দরকার, এই 20,000 টাকায় আর্ন করে দিবে আপনার মাইন্ড। আপনার মাইন্ডে যদি দেন যে আমার মাসে 30,000 টাকা দরকার, এই 30,000 টাকা আর্ন করে দিবে। 40, 50, 60 অলৌকিক ভাবে আসবে না আপনার হাতে। পৃথিবীতে খুব কম পার্সেন্ট মানুষ আছে যারা তাদের মাইন্ডের গ্রোথের জন্য কাজ করে, ইনকামের গ্রোথের জন্য কাজ করে। পৃথিবীতে 90%-এরও বেশি মানুষ আছে যারা মাইন্ডকে ফিক্সড করে ফেলছে এবং ইনকামও তাদের ফিক্সড হয়ে গেছে। সেটা দেশে হোক, সেটা প্রবাসে হোক, সেটা যে কোনো কর্মসেক্টরে হোক, যেই কোনো জায়গায়। পৃথিবীতে কর্মসংস্থানের অভাব নাই। আল্লাহ পাক পৃথিবীতে অপরচুনিটির ওয়ে হাজারো ওপেন করে রাখছে, আমরা সেটাকে খুঁজে বের করি না। এজন্য আমাদের ইনকামের গ্রোথ হয় না। ইনকামের গ্রোথ এমনি এমনি হবে না। ইনকামের গ্রোথ হওয়ার আগে আপনার মাইন্ডের গ্রোথ করা দরকার। আর ইউ রেডি? আপনার মাইন্ডের গ্রোথ করার জন্য আপনি রেডি কিনা এটা বলেন, তাহলে আপনার ইনকাম অটোমেটিকলি গ্রোথ হবে। আপনার ব্রেনের গ্রোথ করে না, আপনি লার্ন করেন। যতক্ষণ পর্যন্ত এটা পারবেন না, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার জীবন পরিবর্তন করে দিবে, আমার জীবন পরিবর্তন করে দিবে, কোনো ইনস্টিটিউট নাই। আচ্ছা বলুন তো, যেই ভদ্র লোক বা ভদ্র মহিলা 30,000 টাকা বা 20,000 টাকা স্যালারিতে কাজ করছে, ফিক্সড ইনকামে চাকরি বা কাজ করে, তার কি ব্রেন নাই মনে করেন? তার ব্রেন নাই? তার কি মাইন্ড নাই? তার কি নলেজ নাই মনে করেন? নাই? কমেন্টে জানান, তার কি নলেজ নাই মনে করেন? তাহলে আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছি, এক ভাই, আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছি, এক ভাই যে 15,000 টাকা বেতনে জব করতো, তার মাইন্ডের গ্রোথ যখন সে তৈরি করেছে, তার ইনকাম কিন্তু ডেভেলপ হওয়া শুরু হয়েছে। তার মানে আমাদের সামনে আমাদের পরিবারের যত রকমের ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, যত রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, পরিবারকে নিয়ে আমরা যে হিমশিম খাচ্ছি, আমরা কিন্তু একবারও আমাদের মাইন্ডটাকে গ্রোথের দিকে নেই না। আমরা চটপট করি, স্বপ্ন দেখি, বউকে এটা কিনে দিব, সন্তানকে ওই জায়গায় পড়াবো, এটা করব, অনেক কিছু করি, বাট ইনকামের জন্য আমাদের মাইন্ডটাকে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছি না। তো ইনকাম কোত্থেকে গ্রোথ হবে? ইনকাম গ্রোথ কি এমনি এমনি হবে নাকি? পৃথিবীতে কোনো ওয়ে আছে? নাই। আজকে আপনাদের সামনে টাই কোট পরে একদম সুন্দরভাবে বসে কথা বলছি, হ্যাঁ, এটা কি এমনি এমনি হয় নাকি? তাহলে দেখেন, ওই যে আপনার মাইন্ড, এটাই হলো বিলিয়ন ডলারের সম্পদ। এই বিলিয়ন ডলারের মাইন্ডকে আপনি বন্দি করে রাখতে পারেন 20,000 টাকার মধ্যে, আবার এই মাইন্ড দিয়ে আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 নাম্বার হইতে না, সিটারি ভাটপারি করে না, কাউকে ঠকিয়ে না, হালাল ওয়েতে করার সুযোগ বা অপরচুনিটি আল্লাহ পাক দিয়ে রাখছে। জাস্ট আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে, কেউ করে দিবে না পৃথিবীতে। কেউ করে দিবে না। আমি আজকে আবার বলছি, আপনাদেরকে রিপিট করছি, আমি আপনারা যারা আপনাদের একটা 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 ফিক্সড ইনকামের মধ্যে নিজেদেরকে রাখছেন, আছেন, গত 10 বছর যাবত আপনাদের যাদের স্যালারি 10,000 বা 5,000 টাকা বাড়ছে, তার মানে এই 10টা বছর আপনাদের মাইন্ডটাকে ফিক্সড করছেন, এন্ড প্রতি বছর আপনার স্বপ্ন ছিল যে 1,000 টাকা বা 2,000 টাকা করে বাড়লেই আপনি হ্যাপি। এই হ্যাপিনেসের কারণেই আপনার ইনকামের গ্রোথ হয়নি, আপনার ফ্যামিলি একটা সিস্টেমের মধ্যে বন্দী। আপনার ইনকামের গ্রোথ হওয়ার জন্য আপনার মাইন্ডের গ্রোথ করেন আর আজকে থেকে, আপনার সফলতা অটোমেটিক এসে যাবে। আপনি আপনার মাইন্ডকে যত রিচ বানাবেন, যত গ্রোথ আনবেন, যত ধনী বানাতে পারবেন এই ব্রেনটাকে,
আপনার ইনকাম তত ধনীর দিকে, আপনাকে তত ধনীর দিকে নিয়ে যাবে। এখন আপনি আপনার মাইন্ডকে কিভাবে আজকে দেখেন, আপনার মাইন্ডে যদি দিয়ে দেন আজকে আমি 2 নাম্বারই করব, আপনার মাইন্ড কি 1 নাম্বার করে দিবে? আচ্ছা, যারা মানুষকে ক্ষতি করে তাদের মাইন্ডে আসলে আগে কি করে সেটা দেয় যে আমি মানুষকে ক্ষতি করব, দেন সেই গিয়ে মানুষকে ক্ষতি করে আসে। আপনি দেখেন আজকে যদি আপনার মাইন্ডে দিয়ে দেন আমি আজকে ঘুম থেকে উঠে 2টা হিন্দি ফিল্ম দেখব, আপনার মাইন্ড কি আপনাকে ইনকাম করার রাস্তা ওয়ে দেখাই দিবে? কখনো না, পৃথিবীতে সম্ভব না। সো আমি বলবো মাইন্ডই হলো আপনাকে ধনী এবং গরিব বানানোর মেইন কি। নতুন তালা কখনো পুরনো চাবি দিয়ে খোলা যায় না, নতুন তালা কখনো পুরনো চাবি দিয়ে খোলা যায় না। নতুন তালা খুলতে হলে নতুন চাবি লাগবে। পৃথিবী আপডেট হচ্ছে, সারা দুনিয়া আজকে চেঞ্জ হচ্ছে। টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং, অনলাইন, স্মার্টফোন, প্রত্যেকটা সেক্টরে আমরা দাপিয়ে বেড়াচ্ছি, আমরা স্মার্ট করতে পেরেছি নিজেদেরকে, বাট ইনকামের স্মার্টনেস কোথায়? সো টুডে, আজকে থেকে যদি আপনার প্রতিদিন আপনার ব্রেনকে ডেভেলপ করতে পারেন, ব্রেনের গ্রোথ আনতে পারেন, আপনি তত % হারে আপনার ইনকামের গ্রোথ আসবে। যদি আপনার ব্রেনের গ্রোথ এভাবে আনেন যে আমার 20,000 টাকা স্যালারি, ঠিক আছে, আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি, মালিককে খুশি করতে পারি, 2,000 টাকা স্যালারি বাড়বে আগামী বছর, হ্যাঁ, নতুন বছর আসলে আপনার ইনকাম কিন্তু সেভাবে, কারণ আপনার মাইন্ডই দিচ্ছেন এটা, আপনার মাইন্ড কিন্তু সেভাবে নিয়ে যাবে এবং আপনি সারাক্ষণ তোষামোদি আপনার বসকে খুশি করার জন্য, আপনার ওই যে 2,000 টাকা ভাড়ার জন্য আপনি কিন্তু সেভাবে আস্তে আস্তে দেখা যাবে যে বাড়তে পারে। আমাদের একজন জসিম ভাই আছে দুবাইতে, সে গত কয়দিন আগে প্রোগ্রামে বলল যে 25 বছর আগে যে কোম্পানিতে চাকরিতে ঢুকছে, করোনা ভাইরাস যখন গতবার আসছে, তার বেতন 25 বছরে যে টাকা বাড়ছে, 25 বছরে যেই টাকা বাড়ছে, এই করোনা ভাইরাস আসার পরে আগে একদম 25 বছর আগে যেই বেতনে ঢুকছে এখন আবার সেম বেতনের মধ্যে নামাইছে, অর্থাৎ পজিশন সেমে চলে আসছে। তার মানে এর মধ্যে যতটুক বাড়ছে একটু আবার কমে গেছে। সাকসেস হওয়ার জন্য আপনাকে শর্টকাট করতে হবে, মাইন্ড সেটআপ ধনী হলে হবে না। আপনার মাইন্ড সেটআপ করছেন ধনী হওয়ার জন্য, কিন্তু আপনার লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে পারতেছেন না। আপনি সারাদিন ইউটিউবে ভিডিও দেখছেন, ফেসবুকে গিয়ে রাজনৈতিক, ধর্মীয়, এটা সেটা এগুলোর মধ্যে আপনি দিয়ে রাখছেন, হ্যাঁ, তাহলে আপনার মাইন্ড তো আপনাকে ভালো কিছু দিবে না, আপনার সময় তো ওখানে কিল হচ্ছে। এমডি কামাল হোসেন প্রস্তুত কিনা আমার মতো সে রাস্তায় প্রোডাক্ট সামান বিক্রি করতে পারবেন? সেই জায়গায় থেকে উঠতে পারবেন? আজকে আলহামদুলিল্লাহ প্রায় 115টা দেশ থেকে ইনকাম করি। হাউ পসিবল? হাউ পসিবল? এটা টেকনোলজির পাওয়ার। সৎ ওয়েতে, হালাল ওয়েতে বাংলাদেশ সরকারকে রেমিটেন্স হিসাবে দিয়ে, ট্যাক্স ব্যাট দিয়ে ইনকাম করি প্রত্যেকটা টাকা। পৃথিবীতে শুধু অনৈতিক ভাবে 2 নম্বরই ভাবে ইনকাম আছে তা নয়, নৈতিক ভাবেও ইনকাম করা যায়। তাহলে দেখেন, যে জায়গায় ফার্স্টে ছিলাম আমি, যখন আমি 2004 সালে যে দোকান নেব বলে আমি টার্গেট আমার মাইন্ডের মধ্যে দিছি যে আমি আর রাস্তায় আর কাজ করব না, আমি এখন ব্যবসা করব, ট্রেড লাইসেন্স নিয়ে মক্কাতে বৈধভাবে ব্যবসা করব, এই যে মাইন্ডে আমি দিয়ে দিছি, এখন এটা আমার এই মাইন্ড আমাকে ঘুমাইতে দিচ্ছে না। আমি সারাক্ষণ শর্টফট করতেছি, কোথায় একটা ভালো দোকান পাবো, কোন এরিয়াতে একটা ছোট দোকান হোক, কিন্তু শুরুটা করতে হবে স্মল বাট থিঙ্কিং, অর্থাৎ আপনি শুরুটা স্মললি করেন, বাট থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা থাকতে হবে বিগ, অনেক বড়। যে কোনো সেক্টরে আপনি ছোট থেকে শুরু করেন, ছোট যেটা শুরু করবেন সেটা ছোট থাকবে না। আজকে দেখেন, আমরা যারা জব করছি 20,000 টাকা স্যালারিতে, এটা কিন্তু ছোট থেকে শুরু করা না,
কথা ফলো করেন। আমি যখন ওই যে আপনাদেরকে বলেছি, আমি যখন রাস্তায় মাল বিক্রি করতে গেছিলাম হাজীদের কাছে, প্রথম দিন আমি ভাষা জানতাম না, আমি কিন্তু বিক্রি করতে পারিনি, একটা প্রোডাক্ট বিক্রি করছি। পরের দিন 2টা না 3টা, তারপরে 4টা 5টা, আস্তে আস্তে আমার স্কিল, যেমন একটা গার্মেন্টস কর্মী, প্রত্যেকটা সেক্টরের লোকদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। একজন গার্মেন্টস কর্মী তিনি যখন সিদ্ধান্ত নেয় যে আমি গার্মেন্টসে জব করব, তো গার্মেন্টসে গিয়ে প্রথমে তাকে কি করতে হয়, তাকে দেখা যায় যে সুইয়ের মধ্যে সুতা লাগায়। এখন তার একটা সুইতে সুতা লাগাইতে অনেকক্ষণ লেগে যায়। আবার অনেক সময় সে বুতাম লাগানোর কাজে দেয় প্রথম শুরুতে, 1 ঘন্টায় সে হয়তো 2-4টা বুতাম লাগাতে পারে। ডে বাই ডে নিজেকে দক্ষ করার মাধ্যমে সে কিন্তু একটা সময় যখন তাকে সিলাইতে দেওয়া হয় জামা, 1 ঘন্টায় সে হয়তো একটা জামা সিলাতে পারে। এর পরের মাসে 1 ঘন্টায় তার 2টা জামা সিলানোর ক্যাপাবিলিটি তার মধ্যে তৈরি হয়। তারপরে মাসে দেখা যায় তার 1 ঘন্টায় 4টা জামা সিলানোর ক্যাপাবিলিটি তৈরি হয়। এর পরের মাসে দেখা যায় কি এক 1 ঘন্টায় 8টা 10টা বা 20টা জামা পর্যন্ত সিলানোর ক্যাপাবিলিটি বা দক্ষতা অর্জন করে। সো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে নলেজ আছে, জ্ঞান আছে। একই ব্যক্তি যেদিন জয়েন করছে সেদিন 10টা বুতাম লাগাইতে তার 2 ঘন্টা লাগছে, একই ব্যক্তি 1 ঘন্টায় সে 20টা জামা তৈরি করে দিচ্ছে। একই ব্যক্তি, ইয়েস, আপনাকে বলছি একই ব্যক্তি। সো কেউ আপনাকে করে দিবে না। আমি কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে, ইনবক্স ওপেন আছে, কমেন্টে অবশ্যই আপনারা, আজকে স্লাইড দিয়ে কথা বলবো না, আজকে মন থেকে অনেক কথা বলতে চাই আপনাদের সাথে, কারণ প্রতিদিন স্লাইড দিয়ে কথা বলা যাবে না। তাহলে দেখেন এই যে তারপরে কি হলো, 2004 সালে ঘটনা কি হলো, তারপরে 2004 সালে ওই যে আমার মাইন্ড আমাকে ঘুমাতে দেয়নি, আমি বারবার খুঁজতেছি, আমার বাবাকেও বলছি যে আপনি এখানে 20 বছর একটা ব্যবসা শুরু করতে পারলেন না। এখন আমিও মানুষের কাজ করে করে আমার 20-30 বছর আমি কাটাইতে এই দেশে আসিনি, আমাকে ব্যবসায়ী হতে হবে এবং 50 বছর 30 বছরের কাজ আমাকে 3 বছর 4 বছরে করে দেখাতে হবে। আপনি আমাকে বিরোধিতা করেছিলেন আমি যখন জব ছাড়ছি, কারণ আমি বিলিভ করি আমি বিলিভ করি আমার পাওয়ারকে, আমার শক্তিকে, আল্লাহ পাক আমাকে যে মেধা দিয়েছে সেই মেধাকে। আমি আপনার সিস্টেমকে বিলিভ করি না। আপনি আমাকে এনে চাকরি দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি চাকরি করতে এখানে আসিনি। আমি ক্যালকুলেশন করে দেখেছি আপনি আমার জন্য যে ইনভেস্ট করেছেন 5-6 লক্ষ টাকা, সেটা আমার প্রায় 2.5 থেকে 3 বছর লেগে যাবে চাকরি করে আপনাকে এটা তুলে দিতে। আমি এই জন্য আসিনি। তারপরে কি হলো, 2004 সালে আলহামদুলিল্লাহ মক্কাতে একদম আপনার বেশি না 150 স্কোয়ার ফিটের মতো হবে একটা দোকান আল্লাহর তরফ থেকে আসে, এবং আমার বাবার এক সৌদিয়ান পরিচিত লোক, উনার দোকান ছিল, উনি এটা সেল করে দিবে। পরে আমরা এর মধ্যে পেয়ে গেলাম। তো অত পুঁজি তো ছিল না, মক্কাতে ছোট একটা দোকান নিতে গেলেও অনেক টাকা পুঁজি দরকার, অ্যাডভান্স দেওয়া দরকার। তো ওই পরিচিত হওয়ার সুবাদে কিন্তু ওই দোকানটা আমরা একটা 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 ইনস্টলমেন্টে কিন্তু আমরা কিছু টাকা দিয়ে, বাকিটা বাৎসরিক একটা ইনস্টলমেন্ট দিয়ে তার থেকে আমরা নিয়ে নিই, যেটাকে গোসারি বলা হয়, বাকালা বলা হয়। দেখেন একসময় চাকরি করছি 1 মাস, তারপরে কফিলের কথা 3-4 দিন চাকরি করছি, ওইটা ছাড়লাম, রাস্তায় এসে কাজ করলাম, তারপরে এরপরে দোকানে 4-5 জন কর্মচারী, তার মানে এখন আমি 4-5 জন লোককে বেতন দিচ্ছি, 4-5 জন লোককে বেতন দিচ্ছি। আমি কি আমার পকেট থেকে দিচ্ছি? নো, আমি কি আমার পকেট থেকে দিচ্ছি? তারা তাদের কর্ম করে আমাকে ব্যবসা করে তৈরি করে দিয়ে তারা নিচ্ছে। পৃথিবীর সব ঘটনা ঘটবে হলো মাইন্ডের কারণে। মাইন্ডকে যত বেশি গ্রোথ আনতে পারবেন, আপনার ইনকাম, আপনার ক্যারিয়ার, আপনার সিস্টেম, আপনার লাইফস্টাইল, আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, সবকিছুতে গ্রোথ চলে আসবে। ফিক্সড মাইন্ড সেটআপ কখনো গ্রোথ, ইনকামের গ্রোথ দিবে না। আপনাকে মাইন্ড
মাইন্ডে দিতে হবে, আপনার মাইন্ডে যেটা দিবেন সেটা। আজকে যে বাংলাদেশে প্রশাসন, পুলিশ, জেলখানা এত কিছু করে রাখছে, কিসের জন্য করে রাখছে? যারা অন্যায় করে তাদের জন্যই তো, নাকি? তাহলে যে লোকটা অন্যায় করে সে নিশ্চয় তার মাইন্ডে দিছে এটা অন্যায় করব আমি, সে অন্যায় করছে এবং প্রশাসন তাকে ধরছে, রাইট? তো ঠিক সে যদি ভালো কাজ করতো, প্রশাসন তো তাকে ধরতো না। এখন সে তার মাইন্ডে যেভাবে দিচ্ছে সেভাবেই তার দিনটা শুরু হচ্ছে। সো আপনি আপনার মাইন্ডে যেটা দিবেন আপনার দিন সেভাবে শুরু হবে। অনেকে বলে আমি অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক বড় হব ভাই, আমার স্বপ্ন বড়, গাড়ি বাড়ির মালিক হব, আমি রাস্তা দিয়ে হাঁটলে বড় বড় বিল্ডিং দেখি, গাড়ি দেখি, আমার স্বপ্ন আমি এগুলো হব, এগুলো তৈরি করব। কিন্তু চ্যালেঞ্জ বা ঝুঁকি নিতে চাই না, অর্থাৎ নিজের জীবন পরিবর্তন করার জন্য চ্যালেঞ্জ বা ঝুঁকি নিতে চাই না, নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করতে চাই না। অর্থাৎ লেজির মতো 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ঘুমাচ্ছি, তারপরে কি ফিল্ম দেখতে গিয়ে একটার জায়গায় 2টা দেখে বের হচ্ছি, এরপরে সন্ধ্যার পরে টক শো বিভিন্ন চ্যানেলে এক একটা থেকে এক একটা। আবার যে রাজনৈতিক দল আমরা করি, ওই রাজনৈতিক দলের কোনো নেতা এসে যদি ভালো কিছু বলে আমার পছন্দ হয়, আমি সেটা শুনি, আবার সেটাতে কমেন্ট করি, আবার আমার রুমমেটের সাথে আবার সেটা নিয়ে নিজেও তর্ক বিতর্কে জড়াই। অর্থাৎ এভাবে তাহলে আমাদের ফোকাসটা কোথায়? আপনার ঠিক আছে, আপনার মাইন্ডে আপনি গ্রোথ, আপনার মাইন্ড সেট আপটা করছেন গ্রোথ, অর্থাৎ আপনি ইনকাম করবেন ভালো, কিন্তু আপনি ওই যে ইনকামের জন্য বা আপনার ইনকামের গ্রোথের জন্য, মাইন্ড সেট আপের গ্রোথ করার জন্য আপনি ফোকাস দিচ্ছেন কোথায়? এখানেই তো আপনি ফেলার হয়ে যাচ্ছেন। আপনি স্বপ্ন দেখলেন ঘুমিয়ে, আমি পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে উঁচু বিল্ডিং এর মধ্যে আমি ঘুমাচ্ছি। আপনি আপনার মাইন্ড সেট আপের পাশাপাশি, মাইন্ড গ্রোথ সেট আপের পাশাপাশি আপনাকে অ্যাকশনে যেতে হবে, কাজে নেমে যেতে হবে। আপনি পরিবর্তন, অর্থাৎ আপনার চারপাশে আপনার যে বন্ধু বান্ধব 10 জন 20 জন আছে, এই 10-20 জন লোককে যদি সফলতার কথা না বলে, যদি জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা না বলে, আপনি এদেরকে ছেড়ে দেন, আপনি এদেরকে ছেড়ে দেন। যেই বন্ধুরা আমার একটা 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 আমি যেই সালে এসএসসি দিছি, তো ওই ওই সালের আমি এই একটা গ্রুপের সাথে আছি ফেসবুকে। তো আমি দেখতে পাচ্ছি যে এই গ্রুপে যা সেটিং মিটিং হচ্ছে সবকিছুই কোনো ক্যারিয়ার ভিত্তিক না, কোনো ভবিষ্যৎ ভিত্তিক না, সবগুলো মনে করেন যে এখন ওই যে ছেলে মানুষই আদি যুগের, মানে ইয়াং অবস্থায় যেগুলো হয়েছে, এই ধরনের কথাবার্তা নিয়ে টল, হাসি ঠাট্টা, এই ধরনের, একজনে কমেন্ট একজনে লাইক। তা আমি কি করছি, এটাকে মিউট করে রাখছি। আমি কিন্তু 1 মাস 2 মাসেও এটা ওপেন করে দেখি না, মিউট করে রাখছি। বুঝতে পারছেন? তো আমার কথা হলো, যেই কাজে করতে গেলে আমি যেই সিস্টেমের মধ্যে আমি বন্দী হয়ে গেছি, আমি সফল হতে চাই, আমার মাইন্ডকে আমি গ্রোথ করছি, রিচ বানাইছি, পয়সাওয়ালা করছি, কিন্তু আমি অ্যাকশনে গেলাম না, নিজের লাইফকে পরিবর্তন করলাম না, আগের সেই সিস্টেমের মধ্যে নিজেকে বন্দী করে রাখলাম, লাইফ তো পরিবর্তন হবে না। কোত্থেকে হবে? এখন আসুন, আমি 2004 সালে যখন দোকানদারি করছি, আমার 3-4 জন কর্মচারী হজে রমজানে প্রোডাক্ট সেল করে টাকা নিয়ে কুল পাই না, এরকম সেল হয় মক্কাতে। কারণ আপনারা জানেন মক্কাতে যারা থাকে আশপাশে হেরামে, আশপাশে যেসব দোকানদাররা থাকে, গত 2 বছর করোনাকালীন সময়ে হয়তো সবাই এফেক্টেড হয়েছে, কিন্তু মাশাআল্লাহ ওইসব দেশে মক্কাতে এবং মদিনাতে যারা ব্যবসা করে, খুব আলহামদুলিল্লাহ অনেক বরকত। এই 2 মাসে যে ব্যবসা হয় পুরো বছরে, তা বছরের 100 ভাগের উপরে ব্যবসা হয় 2 মাসে, কারণ সারা পৃথিবী থেকে হাজিরা আসে। তো এমনিতেই আনসিজনে 2 জন কর্মচারী থাকতো, আর সিজনে আমরা আরো এক্সট্রা 2-3 জন 4 জন নিতে হতো, কারণ সিজনে সেল বেশি, প্রোডাক্ট আনতে হতো অনেক বেশি। প্রোডাক্ট এর মধ্যে লাগিয়ে ফ্রিজের মধ্যে প্রোডাক্ট দিয়ে আপনার ঠান্ডা হওয়ার আগেই সেল হয়ে যেত। পেপসি বলেন, ওইটা সেটা, কোকা-কোলা, অর্থাৎ এভাবেই কিন্তু একজন শুধু ফ্রিজের মধ্যে মাল করার জন্য কিন্তু থাকতে হইতো, এরকম অবস্থা হজ এবং রমজানে। সেই জায়গায় ডিএক্সএন 2006 সালে জয়েন করার কারণ কি? আজকে যেই প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি বা কথা বলতেছি, ডিএক্সএন কেন আসলাম? ওই যে আমি প্রথমে বলেছি, আমি যে দোকান করতেছি এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা হেডেক। প্রতিদিন সকালে খুলতে হয়, রাত্রে রাত্রে বন্ধ করতে হয়, একই রকম
বন্ধ করলে ইনকাম নাই, প্রতিদিন একই সিস্টেমে যাচ্ছে লাইভ। যখন 2006 সালে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমি এক ভাই থেকে, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল হক, উনি মক্কাতে থাকতো, আমার রুমমেট, উনি আমাকে ইন্ট্রোডিউস করায়। উনিও একজন ব্যবসায়ী দোকানদার, উনাকে আরেকজন লোকে এই প্রোডাক্ট গুলা ডিএক্সএন এর মাশরুমের অর্গানিক প্রোডাক্ট গুলো ইন্ট্রোডিউস করায়। তো আমাকে ইন্ট্রোডিউস করানোর পরে আমি কিন্তু অলওয়েজ, আমি একটা দোকানের মালিক হয়েছি, 2-3 জন কর্মচারী, মাস শেষে 2-3 লক্ষ টাকা ইনকাম করি, এটাতে কিন্তু আমি হ্যাপি ছিলাম না। আমি ইউটিউবের লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইনবক্সে দিয়ে দিচ্ছি আমি। ইউটিউবের লিংক আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিচ্ছি আমি। জি, তো তো আমি কিন্তু ওই যে ওই জায়গায় আমি কিন্তু আমার মাইন্ডকে আরো বড় করার ট্রাই করছি। আমি আরো কিছু পাই কিনা লাইফে, আরো কিছু পাই কিনা, আরো কিছু আছে কিনা, আরো কিছু আছে কিনা। কারণ একটা ব্যক্তি যদি 10,000 টাকা ইনকাম করতে পারে, সেম ব্যক্তি 1 লাখ টাকা যদি ইনকাম করতে পারে, সেম ব্যক্তি কিন্তু 2 লাখ টাকা ইনকাম করারও ক্যাপাবিলিটি থাকে। আবার সেম ব্যক্তি মাসে 5 লাখ ইনকাম করারও সুযোগ পেলে কিন্তু করতে পারে। দেন আমি কিন্তু সুযোগ সন্ধানী অলওয়েজ। অনেক মানুষ দেখবেন পৃথিবীতে 20,000 টাকা বেতন পাচ্ছে, শুক্রবারে ছুটি পায়, বাচ্চা কাচ্চা নিয়ে বাস ঘুরতে যায়, আরাম আয়েশ করতেছে, জিন্দিগি যাচ্ছে তো যাচ্ছে। তার লাইফের পরিবর্তন সে নিজেই করতে চায় না, আল্লাহ পাক এসে তার লাইফকে একদম ঘটনা ঘটাইয়া দিবে নাকি? এই পৃথিবী, দেশ, তারপরে কোন ইনস্টিটিউট, গভর্নমেন্ট তার লাইফকে পরিবর্তন করে দিবে নাকি? কোন দেশের গভর্নমেন্ট পারছে নাকি? একটা দেশ উন্নত হলে সুযোগ সুবিধা বাড়ে, কর্মসংস্থানের জায়গা তৈরি হয়, ইনকামের দরিদ্র জনসংখ্যা কমে, কিন্তু আপনাকে সফলতার শিখরে কেউ পৌঁছে দিতে পারবে না, তো আপনাকেই করে নিতে হবে। তাহলে এই যে দেখেন 2006 যখন ডিএক্সএন এর সন্ধান পেলাম, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করলাম, আমার কাছে চমৎকার প্রোডাক্ট মনে হলো। এবং এত চমৎকার প্রোডাক্ট মনে হয়েছে যে আমি আমার ব্যবসায়িক জীবনে মক্কাতে আমি 2004 সাল থেকে দোকানদারি করে 2006 সাল পর্যন্ত 2 বছর ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট আমার দোকানে রাখতে হতো। কারণ আপনারা জানেন মক্কাতে ওয়ার্ল্ডের সব দেশ থেকে মানুষ আসতো, হ্যাঁ, মুসলমানেরা আসতো, এবং ওয়ার্ল্ডের ভালো খারাপ সব ব্র্যান্ডের প্রোডাক্ট রাখতে হবে আপনাকে। কাস্টমার বিভিন্ন টাইপের কাস্টমার, দামি প্রোডাক্ট যেমন কিনবে, অনেকে সস্তা প্রোডাক্টও কিনতে আসে। তা আমি 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 কিন্তু এই যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করার পরে বুঝতে পেরেছি, আমি যে 2 বছর ব্যবসা করেছি, আমার দোকানে যত রকমের ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তার চেয়ে সবচেয়ে ভালো বা কোয়ালিটি অর্গানিক কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছিল ডিএক্সএন এর প্রোডাক্ট। দেন আমি তাদের অফিস ভিজিট করতে যাই জেদ্দাতে। দেখেন মাইন্ড কেন যাই, আমি আরো চাচ্ছি কিছু দোকানের পাশাপাশি আরো কিছু করা যায় কিনা। আমি 1 ঘন্টা ফিল্ম না দেখে, টিভি না দেখে, এই 1 ঘন্টা সময় যদি আমি 2 লক্ষ টাকা ইনকামের পাশাপাশি 20,000 টাকা ইনকাম এক্সট্রা করতে পারি, এটাই আমার দেশের জন্য, দেশের রেমিটেন্সের জন্য, আমার মা বাবার জন্য, আমার পরিবারের জন্য কল্যাণকর। আপনি যখন ভালো ইনকাম করবেন তখন আপনি সেলুনে গেলে 100 টাকার চুল কাটাতে গিয়ে আপনি 100 টাকা আপনি গিফট করতে পারবেন। আপনি আপনার কাছে টাকা থাকলে আপনি সিএনজিতে ওঠার সময় শুধু মোলামুলি করবেন না, রিক্সাওয়ালাকে আপনি হেল্প করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি হেল্প করতে পারবেন। যখন আপনি টাকাই থাকবে না তখন আপনি কি করবেন? এজন্য আপনার মাইন্ডকে আগে ধনী বানান, আপনার সিস্টেম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি আমার ওয়াইফকে বলে দিছি, আমার মাকে বাড়িতে বলে দিছি যে যত লোক আসবে দরজা দিয়ে, রমজান মাসে হোক, রমজান মাস ছাড়া হোক, কাউকে খালি হাতে ফিরাবা না, দিতে থাকবা, হাত খুলে দিতে থাকবা, দিবে কি আল্লাহ। আমার বাবা গত 6-7 মাস আগে আমার বাসায় এসেছিল, তো ওনাকে ডাক্তার দেখাতে আনছিলাম। তো প্রায়
15-20 দিন ছিল। 15-20 দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা এইভাবে সেভাবে উনি আমার সাথে অনেকবার বাইরে এসছে। যতবারই গাড়িতে উঠছি বা যেখানে গেছি, যেটাতে করছি ওইটাতে গেছি, এখানে গেছি, আমি কোনো জায়গায় মোলামুলি করিনি। সব জায়গায় আমি বেশি দিতাম। সে যা বলতো তার থেকে আরো 10 টাকা 20 টাকা বেশি দিতাম। আমার বাবা আমার দিকে হা করে তাকায় থাকতো। তা আমি বললাম যে এই যে ছোট ছোট জায়গাগুলোতে মোলামুলি করার দরকার নাই তো। আমি যখন 20 টাকা বেশি দিব সারা জীবন সে আমাকে সে যা বলছে তা দিব, আবার আরো 20 টাকা যখন বকশিশ দিব সারা জীবন সে আমাকে মনে রাখবে এবং দোয়াটা সেখান থেকে আসবে। আল্লাহ যদি কাউকে উঠাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি আছে নাকি নিচের দিকে নামিয়ে দেবে? সৎভাবে যদি আল্লাহ পাক কাউকে উঠাতে চায়, পৃথিবীর কোনো শক্তি আছে নাকি? আর আল্লাহ পাক যদি কাউকে নামাতে চায়, পৃথিবীর কোনো শক্তি আছে নাকি তার সম্মান বাড়িয়ে দিবে? আজকে আমাদের দেশে অনেক ধনীরা, কয়েক হাজার মিলিনিয়াররা, বিলিনিয়াররা তাদের সম্মান আল্লাহ পাক হানি করতে চাইছে, সম্মান হানি হচ্ছে। শুধু পৃথিবীতে টাকা পয়সায় সম্মান আনে না, ক্যারেক্টার বা চরিত্র, এটা হলো $বিলিয়ন সম্পদ। এটাকে তৈরি করতে হবে। যে জায়গায় ছিলাম ওই যে ডিএক্সএন, যখন আমি দেখলাম ডিএক্সএন অফিসে গিয়ে যে এই ব্যবসাটা বিশ্বব্যাপী করা যায় এবং ফুজি সারা সারা ওয়ার্ল্ডে ডিরেক্ট সেলিং সিস্টেমে টিম বিল্ড আপ করে কাস্টমার তৈরি করে বিশ্ব থেকে ইনকাম করার অপরচুনিটি আছে, আমি কিন্তু লুফে নিলাম। এই যে আমরা অনেকে ডিএক্সএন এর মিটিং গুলোতে অনেকে জয়েন করে একটা দুইটা শুনে এরপরে চলে যায়, 20,000 টাকা ইনকাম করে এখানে সে খুশি, কারণ সে তো ফিক্সড করে রাখছে তার ইনকাম, তার সিস্টেম, তার মাইন্ড, তার টাইম গুলোকে ফিক্সড করে দিছে। আমি 8 ঘন্টা ডিউটি করি, মাস শেষে 20,000 টাকা পাই, প্রতিদিন 2টা ফিল্ম দেখি, 3টা টক শো দেখি, তারপরে একটা নাটক দেখি, তারপরে বউ বাচ্চার সাথে 1-2 ঘন্টা কথা বলি, সেটা হোক প্রবাসে হোক বাংলাদেশে। মানে এইভাবে ফিক্সড করে রাখছে সবকিছু, কিন্তু ইনকামের গ্রোথের জন্য তার মাইন্ডটাকে গ্রোথ করে নাই। তার ইনকামের গ্রোথের জন্য অ্যাকশনে যে সব জায়গায় যাওয়ার দরকার, পরিবর্তন হওয়ার দরকার, সেই সব কিছু করে নাই। কিন্তু লাইফে সে পরিবর্তন হতে চায়, লাইফে সে স্বপ্ন দেখে অনেক কিছু করবে। প্রত্যেক বছর বউ বাচ্চার মা বাবাকে স্বপ্ন দেখিয়ে দেখিয়ে বুঝ দিয়ে রাখে যে একটু সবর করো, একটু সবর করো, এই বছর নয় সেই বছর অনেক কিছু করে দেখাবো, একটু সবর করো। প্রতি বছর যাচ্ছে আর জিনিসপত্রের দাম বাড়তেছে, আরো সমস্যা সৃষ্টি হচ্ছে, আরো ক্রাইসিসের মধ্যে আমরা পড়তেছি। কিন্তু আমি পরিবর্তন হতে রাজি না ভাই, আমার প্রতিদিন 2টা ফিল্ম তো দেখতেই হবে ভাই, এইটা আমি কিভাবে ছাড়বো? আমি 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 টক শো 2-3টা দেখতে হবে ভাই, ফেসবুকে গিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপস, প্রতিদিন হট নিউজ গুলো আমাকে দেখতে হবে এবং কে কি কমেন্ট করছে এগুলো আমাকে দেখতে হবে। এগুলো তো ভাই আমি ছাড়তে পারবো না, বাট আমি লাইফ পরিবর্তন করতে চাচ্ছি। হ্যাঁ, পরিবর্তন না? পরিবর্তন না? আচ্ছা বলুন তো, আমরা যখন একটা গেমস স্টার্ট করি খেলার, একবার না পারলে বারবার উইন করার জন্য যে শর্টপট করি লাইফে, নতুন নতুন ফ্যামে পড়লে ছেলে বা মেয়ে যখন একদিন কথা হয় না বা ভয়েস মেসেজ বা ভয়েস কল হয় না, যে শর্টপট করি, মোবাইল বন্ধ রাখলে যে শর্টপট করি, ঘুমাতে পারি না, ঘুম থেকে উঠলে তার কথা মনে পড়ে, খেতে পারি না, যে শর্টপট করি ক্যারিয়ারের জন্য, মাইন্ড গ্রোথের জন্য, ইনকামের জন্য, ফিউচারের জন্য, ওরকম শর্টপট কি আমরা করি? কিন্তু সফলতা চাই, সফলতা 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 চাই না? সফলতা এক বাক্যে সবাই বলবে সফলতা চাই। 30 বছর কাজ করে কয়টা মানুষ সফল হয়েছে? 20 বছর কাজ করে কয়টা মানুষ সফল হতে পেরেছে? আমার বাবা 20 বছর সৌদি আরবে ছিল, আজকে এখন কিন্তু গত 8 বছর দেশে আছে রিটায়ারমেন্টে। আমি টাকা দিলে দেন তাদের হ্যাপিনেস, আমি আমার বাবাকে দিব না কাকে দিব? আমি জন্ম নিছি আমার বাবার ঘর থেকে, আমি দিব না? কিন্তু আমি জাস্ট উদাহরণ এখনো দিইনি। শুধু রমজানের আগে আমি তো, রমজানের আগে আমার মা বাবা 2জন আর আমার এক ভাইয়ের বউ আছে, আমরা পরিবারে 3-4 জন
ভাইয়ের বোন 2টা ছেলে মেয়ে আছে। ঈদের এই রমজানের আগে 60,000 টাকা দিছি, শেষ। এখন ঈদের জন্য আবার কালকে পরশু পাঠাই দিতে হবে। আবার এক্সট্রা মানুষকে দান করার জন্য কিছু প্যাকেজ, 800 টাকা দামের প্যাকেজ, এগুলো আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, বাড়িতেও এবং এখানেও দিছি অনেকগুলো, আলহামদুলিল্লাহ 800 টাকা করে প্যাকেজ। তো এই যে বিষয়গুলো কিভাবে সম্ভব? এটা সফলতা আসবে না ভাই, আপনাকে নিয়ে আসতে হবে, এটার জন্য কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, ডে টু ডে আপনাকে চটপট করতে হবে। যেমন নতুন ফ্যামে পড়ে একটা ছেলে বা মেয়ে, যেমন একটা গেমস খেলতে গিয়ে জিতার জন্য যেমন চটপট করতে হয়, ঠিক ক্যারিয়ারের জন্য, ইনকামের জন্য লাইফে চটপট যদি না করেন, আপনার কাছে সফলতা আসবে না। প্রত্যেকটা গেমস দেখেন, যতগুলা গেমস আপনারা খেলেন, প্রত্যেকটা গেমসে কিন্তু চ্যালেঞ্জ আছে। এই যে অনলাইনে যে গেমস গুলো আপনারা মোবাইলে খেলেন, হ্যাঁ, তা আমার ছেলে আমাকে, ও গেমস খেলে মাঝে মধ্যে, আমাকে বলে যে আমি পারি না কেন। তা আমি বললাম যে তুমি তো প্র্যাকটিস করোনি, পারবা কোত্থেকে? প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করো, দেখবা পারবা, প্র্যাকটিস করো, দেখবা পারবা। তুমি আজকে এইটা পারো নাই, পরের বার পারবা, নাইলে পরের বার, নাইলে পরের বার। তার মানে আপনি কিন্তু সেটা উইন করেন ভাই। আপনার লাইফে আপনি উইন করতে পারলেন না, একটা সিস্টেমের মধ্যে 30টা বছর শেষ করে দিয়ে বৃদ্ধ বয়সে আপনি বললেন ছেলে তুমি বড় হইছো, তুমি এবার ইনকাম করতে যাও, আমি বাবা রিটায়ারমেন্টে আসছি, তোমাকে আমরা এই 20-30 বছর কষ্ট করে আমি 20-30 হাজার টাকা বেতনে চাকরি করে তোমাকে বড় করেছি, তুমি এবার যাও কোনো কোম্পানিতে গিয়ে তোমার শ্রম বিক্রি করো, 20-30 হাজার টাকা নিয়ে আসো, আমি তোমার মা বাবা বৃদ্ধ বয়সে আছি, তুমি কিছু টাকা দাও আর বিয়ে শাদী করো। এরপরে ছেলের জীবন ওইভাবে আমরা ঠেলে দিচ্ছি। হ্যাঁ, এটা না লাইফ? এটাই তো লাইফ 90%। এটা লাইফ না? এখান থেকে বেরিয়ে আসা দরকার। আপনি যখন ইনকাম করবেন বেশি, তখনই আপনি সমাজ পরিবর্তনের জন্য সহযোগিতা করতে পারবেন, এলাকাতে সহযোগিতা করতে পারবেন, যেখানে যেখানে দেওয়ার দরকার সহযোগিতা করতে পারবেন। আমি কালকে একটা লাইভ করেছি প্রবাসীদেরকে নিয়ে। আমিও তো একজন প্রবাসী, 17 বছর আমি প্রবাসী, আমার বাবা 20 বছর ছিল। তো আজকে দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট যে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছিল গত 2 বছর আগে, যে প্রবাস থেকে যারা রেমিটেন্স বৈধভাবে পাঠাবে তাদেরকে 2% প্রণোদনা দিবে, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,000 টাকা আপনার অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এই যে চমৎকার একটা উদ্যোগ নিতে পেরেছে বিদায় আজকে কিন্তু গত মাসে আমরা রিপোর্টে দেখেছি যে বাংলাদেশে প্রবাসী রেমিটেন্সের রিজার্ভ এত বেশি, অর্থাৎ মানুষ এখন বৈধ পথে টাকা পাঠাচ্ছে, এখন আর হুন্ডিতে টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে? কারণ এই যে গভর্নমেন্ট থেকে আপনাকে অনার করা, যেমন আমার যখনই অ্যাকাউন্টে আমার ইনকাম তো ভাই বাইরে থেকে রেমিটেন্স হয়ে আসে, আমার ইনকামের 1 লাখের উপরে যখন 2,000 টাকার একটা 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 মেসেজ আমি দেখি ব্যাংক থেকে বা সরকার থেকে এটা দেওয়া হচ্ছে আমাকে, বা এই যে কি বলে 5 লাখ টাকায় 10,000 টাকা, হ্যাঁ 10 লাখ টাকায় 20,000 টাকা, হ্যাঁ, যে একটা অ্যামাউন্ট যখন আমরা দেখি, তখন আমাদের এই 20,000 টাকা 10,000 টাকা অনেক টাকা না, বাট অনেকের কাছে অনেক টাকা। কিন্তু এই যে দেওয়া, এই যে আপনি পাচ্ছেন, দেখেন গভর্নমেন্টের থিঙ্কিংটা কোথায়। এই যে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিতে পেরেছে বিদায় আজকে কিন্তু রিজার্ভ বা রেমিটেন্সের পরিমাণ বৈধভাবে আসা কিন্তু বেড়ে গেছে। এখন অনেকেই এটার বিরোধিতা করেছে, নিশ্চয়ই হয়তো বা এত টাকা যদি গভর্নমেন্ট যদি প্রণোদনা দিয়ে দেয় তাহলে গভর্নমেন্টের লাভ কত টাকা থাকবে। কিন্তু এই যে যেখানে বছরে $15 বিলিয়ন আসতো, সেখানে কিন্তু এটা দেওয়াতে ডাবল 3 ডাবল হয়ে গেছে। যেগুলো আগে অনেকেই আপনার অবৈধভাবে হুন্ডিতে টাকা পাঠাইতো, এইগুলো থেকে তো গভর্নমেন্ট কোনো ইনকাম পেতো না, রেমিটেন্স হিসাবে এটা বৈধভাবে এই দেশে আসতো না, এখন কিন্তু আসতেছে। এই যে যুগ উপযোগী সিদ্ধান্ত, এটাই হলো ডিসিশন। এটার কারণেই আজকে রেমিটেন্স আমরা পত্রপত্রিকায় পড়ে দেখতে পাই যে এই যে এই ঘটনা। সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, পৃথিবীতে 2টা রোড আছে, একটা হলো ওপেন রোড
আরেকটা হলো ব্লক রোড। আমরা যারা ফিক্সড ইনকাম করি আমরা ওই ব্লক রোডের মধ্যেই আছি। ওপেন রোডটা কি? ওপেন রোডটা হলো আমি শুরু করব 1 টাকা দিয়ে, 1 টাকা থেকে 10 টাকা যাব, 10 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 160, 160 থেকে 320, 320 থেকে 640, 640 থেকে 1280, এইভাবে মাল্টিপল হওয়া, এটাকে বলে ওপেন রোড। ওপেন রোড। আর ফিক্সড ইনকাম মানে হলো ফিক্সড মাইন্ডসেট করে রাখছি, ইনকামও ব্লক হয়ে আসছে, রোড আমার রোডও ব্লক। বাইরে কি ঘটনা ঘটতেছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তো কি ঘটনা হলো, 2006 সালে যখন ডিএক্সএন এর দাওয়াত পাইলাম আমি কিন্তু জয়েন করি। এবং আমি যখন ডিএক্সএন এর প্ল্যানে দেখছি যে ডিএক্সএন আমার চাকরির, আমার দোকানের পাশাপাশি আমি যে 1-2 ঘন্টা সময় অবসর কাটাতাম বসে শুয়ে টিভি দেখে আড্ডা দিয়ে, এই সময়টা ডিএক্সএন করতে পারলে আমি এক সময় সৌদি আরব ছেড়ে বাংলাদেশে চলে গেলেও আমার ইনকাম আসবে। এই যে একটা পয়েন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি এইটাতে কাজ শুরু করি। এবং দেশ বিদেশে ঘোরার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। এই ব্যবসার পাশাপাশি, নিজের ব্যবসার পাশাপাশি আস্তে আস্তে দোকান ডিএক্সএন এর প্রোডাক্ট জেদ্দা থেকে এনে মক্কাতে বিভিন্ন আরবি কাস্টমার, বিভিন্ন কাস্টমার, যে 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সময় পেতাম বসে থাকতাম না, বসে থাকতাম না। কারণ আমি বিলিভ করি আমার প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। প্রত্যেকটা সেকেন্ড দিয়েই আমাকে তৈরি হতে হবে, আমার ইনকামের গ্রোথ আনতে হবে, আমার সিস্টেম ক্রিয়েট করতে হবে, আমার ইতিহাস রচনা করতে হবে। কেউ আমাকে করে দিবে না, বিকজ আমি 30 বছর আমার বাবার মতো বৃদ্ধ বয়স পর্যন্ত সৌদি আরবে থাকার জন্য আসিনি। আমি ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট করব প্রবাস জীবন। এবং স্বপ্ন মাইন্ডে দিয়েছিলাম 2003 সালে, যেদিন প্রবাসে যাই 2010 সালে আমি চলে আসবো দেশে, এসে বিয়ে করব। সেটাই ঘটছে ঘটনা। এই 7 বছরের মধ্যে ঘটনা ঘটাইছি। 2007-10 সালে চলে আসছি, বিয়েও করছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 2021 সাল 20টা দেশ ঘুরছিও। এই যে আস্তে আস্তে আসলেও প্রবাসী টাকা ইনকাম বন্ধ হয়নি, বৈধ পথে রেমিটেন্স হয়ে দেশে টাকা আসতেছে বিভিন্ন দেশ থেকে। কারণ আমার কাস্টমাররা ওইসব দেশের ডিএক্সএন এর টুথপেস্ট, সাবান, কফি, শ্যাম্পু এগুলো ইউজ করতেছে। শুরু করছিলাম সিঙ্গেল ম্যান, ডিএক্সএন এ জয়েন করছি 2006 সিঙ্গেল একা, চ্যালেঞ্জ নিচ্ছি, টেলিভিশন আড্ডাবাজি সারছি, চোখে মুখে স্বপ্ন দেখছি যে সফল হতে হবে এবং প্রতিটা সেকেন্ড কাজে লাগাইছি। 1 জন থেকে 10 জন, 10 জন থেকে আজকে 70,000 ডিস্ট্রিবিউটর। আলহামদুলিল্লাহ বসে থাকলে, ঘুমাই থাকলেও ইনকাম পাচ্ছি। ওই অন্যদের মতো 30 বছর আর প্রবাসে থাকতে হয়নি। ইয়াং অবস্থা, এখনো তো ইয়াং না, আমাকে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন ইয়াং অবস্থায় কিন্তু রিটায়ারমেন্টে আসলাম না। মানুষ 30 বছরও তো রিটায়ারমেন্ট পায় না। হ্যাঁ, ইয়াং, আপনি আজকে ডিসাইড করেন যে আপনি ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে আসতে হবে, রিটায়ারমেন্টে নিতে হবে। আর এটার জন্য আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, ঝুঁকি নিতে হবে। ওই যে নর্মাল কাজ করবেন, যাচ্ছে তো দিন যাচ্ছে ভাই, এভাবে যেতে দেন, এভাবে হলে এভাবেই যাবে। আর ঝুঁকি নেন, সময় নষ্ট না করে, সময় নষ্ট না করে, সময় নষ্ট না করে ঝুঁকি নেন, সময় নষ্ট না করে প্রতিটা মিনিটকে কাজে লাগান। আপনার আল্লাহ আপনাকে দেওয়ার জন্য রেডি, আপনার সমাজ আপনাকে দেওয়ার জন্য রেডি, আপনার দেশ আপনাকে দেওয়ার জন্য রেডি, আপনার আপনার অর্গানাইজেশন আপনাকে দেওয়ার জন্য রেডি, এই পৃথিবী আপনাকে উপরে উঠানোর জন্য রেডি, এই পৃথিবী আপনাকে উপরে উঠানোর জন্য রেডি। আপনি আপনি নিজেকে ফিক্সড করে ফেলছেন, আপনি নিজেকে উপরে উঠতে দিচ্ছেন না, আপনি ব্লক রোডের মধ্যে বসে আছেন। আপনি আপনি বিকল্প ওয়ে, ওপেন রোড আপনি তৈরি করেন না, আপনি ওপেন রোডে হাঁটতেছেন না, আপনি ফিক্সড একটা রোডের মধ্যে বসে বসে আপনি ভাবতেছেন যে আমি কি করব, আমি কি করব। নো, আপনার কিচ্ছু হবে না, আপনার দ্বারা কিচ্ছু হবে না। চ্যালেঞ্জ ছুড়ে দেন নিজেকে যে আমি, আমার দ্বারা সবই হবে, আমি সবই করব, আমি লাইফে অনেক দূর যাব। আজকে আরেকটা কথা বলে যাই, আপনার মাইন্ড বিলিয়ন ডলারের সম্পদ। এই মনের মধ্যে, এই মাইন্ডে যেটা দিবেন সেটাই আপনাকে করে দিবে। আপনি দেখেন এই যে ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে অনেকে ইনকাম করে, কত পার্সেন্ট লোকে ভিডিওগুলো তৈরি করে? ভুয়া উল্টাপাল্টা ভিডিও কতগুলো অনেকে তৈরি করে,
হয় সরকারের বিরুদ্ধে, হয় সরকারের পক্ষে, বা বিভিন্ন ধর্মীয় বিষয় ওইটা সেটা উস্কানিমূলক ভিডিও তৈরি করে। আর আমার মতো আপনার মতো বেকার মানুষ যারা আছি, ফিক্সড মাইন্ড করে রাখছি যারা, যাদের কোনো স্বপ্ন নাই, 20-30 হাজার টাকা ইনকাম করতেছি, অবসর সময়ে চাকরিতে ডিউটির মধ্যেও বসে বসে মোবাইলের মধ্যে ঢুকে ঢুকে এগুলো দেখতেছি, এগুলো দেখে ভিউয়ার্স বাড়াইতেছি, আর তারা ইনকাম করতেছে আপনাকে আমাকে দিয়ে। আপনি যে দেখতেছেন এটার জন্য তারা ইনকাম পাচ্ছে তারা। তা আপনি সারা জীবন দেখতেই জন্ম নিছেন, ইনকাম করার জন্য না। সারা জীবন দেখবেন। সময় নষ্ট করা যাবে না। আজকে ডিজিটাল ওয়েকে কাজে লাগিয়ে অনেকে ইনকাম করছে। আপনি দেখেন ইউটিউবে যারা ভিডিও তৈরি করে চ্যানেল তৈরি করে ছাড়তেছে, এরা কি ইনকাম ছাড়া? আপনি আমি দেখতেছি হাসা মিশা বিভিন্ন ভাবে তৈরি করে কিন্তু অনেকে ভুয়া ভিডিও বানাচ্ছে। হচ্ছে না এই ঘটনাগুলো? কিন্তু আমরা কিন্তু ওই যে ফিক্সড মানুষগুলো, ফিক্সড মাইন্ডের মানুষগুলো, আমাদের তো সময় আছে, আমাদের তো স্বপ্ন নাই, আমরা তো স্বপ্ন ব্লক করে রাখছি, আমরা তো ব্লক রোডের মধ্যে বন্দী হয়ে গেছি, একটা বক্সের মধ্যে আমরা ঢুকে আছি। তা আমাদের প্রচুর সময়, 8 ঘন্টা ডিউটি করি, 7-8 ঘন্টা ঘুমাচ্ছি, আর 7-8 ঘন্টা সময় আছে। এই সময় আমরা কি করব? এগুলো করেই তো সময় পার করতেছি, কিন্তু আমরা সফলতা চাচ্ছি। আর যারা পৃথিবীতে সফল হচ্ছে, যাদের মাইন্ডকে গ্রোথ করে দিচ্ছে, যারা এই বক্সকে লাথি মেরে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করতেছে, তাদের সময় নাই এগুলো দেখার। তারা কিছু ক্রিয়েট করে দেখাচ্ছে, তাদের সময় নাই। তারা নিজেকে পরিবর্তনের জন্য তারা প্রতিদিন কাজ করে যাচ্ছে, প্রতি সেকেন্ডকে কাজে লাগাচ্ছে। সো আর ইউ রেডি? আপনি যদি রেডি থাকেন যে ইয়েস, আমার প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য খুব ইম্পর্টেন্ট এবং বিলিয়ন ডলারের সম্পদ, তাহলে ঘটনা ঘটাইতে পারবেন। ঘটনা এমনি এমনি ঘটবে না। সো ঘটনা ঘটানোর জন্য যদি রেডি থাকেন, কমেন্টে জানান, আমি প্রোগ্রাম শেষ করে দিব এক্ষুনি। যদি ঘটনা ঘটাতে চান, তাহলে নিজেকে পরিবর্তন করেন, মাইন্ড সেট আপ পরিবর্তন করেন, মাইন্ডের গ্রোথ নিয়ে আসেন। ইনকামের গ্রোথ অটোমেটিক আসবে, আপনার মনের মধ্যে আগে বড় বড় জিনিস ঢুকাই দেন, এবং সেটা নেওয়ার জন্য আপনি স্পিড দিয়ে কাজ করেন, আপনার ফোকাস দেন সেই জায়গায়, আপনার লাইফ অটোমেটিক চেঞ্জ হবে। নট অনলি ডিএক্সএন প্ল্যাটফর্ম, যেই কোনো প্ল্যাটফর্মে আপনি সাকসেস হবেন। আপনাকে সাকসেস পৃথিবীর কেউ করে দিতে পারবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পবিত্র রমজান মাসে সবাই সুস্থতা কামনা করি। এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা, আমাদের দেশের মানুষ সবাই যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। দেশ ভালো থাকলে আমরা ভালো। আমি বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি বা দেশে আছি, আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আচ্ছা আমাদের রাজনীতি এত কিছু করার দরকার কি? যারা করবে তারা করবে, তাদের ইন্টারেস্ট আছে তারা করবে। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের এত কিছু মাথা নেওয়ার দরকার কি? আমাদের দরকার হলো দেশ ভালো থাকলে ভালো, পরিবার ভালো থাকলে ভালো। আমাদের দরকার হলো নিজে কিছু তৈরি করা, নিজে কিছু কাজ করা, নিজে কিছু কি বিল করা, নিজে কিছু ক্রিয়েট করা। যদি আমি দেশের উপকার করতে পারি না পারি, মানুষের দেশের উপকার করার অধিকার আমাকে আপনাকে কে দিছে? কমিটমেন্ট একটা করলেই তো যথেষ্ট লাইফে, যে আমার দ্বারা মানুষের উপকার হোক না হোক, অন্তত কারো যেন ক্ষতি না হয়। এই কমিটমেন্টটা লাইফে যদি প্রত্যেকটা মানুষ করে নি, তো দেখবেন কোনো সমস্যা থাকে না। লাইফে একটা কমিটমেন্ট করেন, শুধু একটা কমিটমেন্ট। দেখেন, এই সমাজ, এই দেশ, এই পৃথিবী, সরকার, কোন সমাজ, কোন ইউনিয়ন, কোন জেলার মানুষ বলবে না এই ছেলেটা দেশের উপকার করতেছে না, এটা বলবে না। কিন্তু আপনাকে আমাকে কে অধিকার দিচ্ছে উপকার করতে না পারি, কারো ক্ষতি করার? এই জায়গাটায় যদি কমিটেড হয়ে যায় না, দেখবেন মানুষ ভালো হয়ে যাবে। আপনি জাস্ট একটা কমিটমেন্ট করেন লাইফে, করেন যে আমার দ্বারা মানুষের উপকার হোক না হোক, আমার দ্বারা কারো ক্ষতি হবে না। এই জায়গাটা কমিটেড আমি। এই একটা কমিটমেন্ট আপনাকে, দেখবেন আপনি লাইফে মৃত্যুর আগ দিন পর্যন্ত মানুষের উপকার করতে পারেন না পারেন, পৃথিবী মানুষ আপনাকে ব্লেম করবে না, সরকারও ব্লেম করবে না, আপনাকে জেলেও ডালবে না।
বাট আপনার দ্বারা আমার দ্বারা ক্ষতি করার মানুষের অধিকার কে দিছে? এই বিষয়টা কমিটমেন্ট করতে পারলে হয়ে যাবে, এবং নিজের কর্ম পরিকল্পনা নিজে তৈরি করেন। আজকে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, সব দিকে 4টা 5টা 6টা লেনের রোড হচ্ছে, মানুষের ইনকাম বাড়তেছে, জিডিপির গ্রোথ বাড়তেছে, প্রত্যেকটা জেলা শহরে গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সবকিছু প্রপারলি মানুষ পাচ্ছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে আপনার আমার ইনকামের গ্রোথও বাড়া দরকার। কারণ এখন মানুষ, যেমন আমি এখন গ্রামে যে ঘর করতেছি, আজ থেকে যদি 20 বছর আগে করতাম বা 10 বছর আগে করতাম, ইলেকট্রিসিটি ছিল না, ওইটা ছিল না, সেটা ছিল না, তাহলে আমি কিভাবে আমার এই ঘরটা কিভাবে করতাম? গ্রামের মধ্যে 4 তলা ঘর করতেছি, তো সেটা এখানে কিভাবে করতাম? এখন এই যে ফ্যাসিলিটি আছে, এখন গ্রাম শহরের মতো সব রোড ঘাট সব পাকা। তার মানে কি, এই যে আপডেট হচ্ছে সারা পৃথিবী, আপনার আমার ইনকামেরও আপডেট দরকার ভাই। এই আপডেট সরকার করে দিবে না, আপনাকে আমাকে করে নিতে হবে। সরকার সারা পৃথিবী, এক একটা দেশ বা সরকার কি করে, একটা সিস্টেম বা দেশকে ডেভেলপ করে দেয়। ইনকাম কে ডেভেলপ করতে হলে নিজের পার্সোনাল গ্রোথ আনতে হলে নিজের মাইন্ডের গ্রোথ আনতে হবে, তাহলে আপনার পক্ষে আমার পক্ষে